হরে কৃষ্ণ। আজকে আমাদের এখানে হাট বসেছে, মানে শনিবার কদিন আগে অ্যানাউন্স করে বলছিল যে শনিবার হাট বসে, কিন্তু আমাদের এখানে রবিবার একটা হাট বসে। তো চলো আজকে হাটটা দেখতে যাওয়া যাক কি বসেছে। তো আমি এখানে রেডি হয়ে গেছি। তো আমি দুই বোন আর কাকিমা মিলে যাচ্ছি হাট দেখতে। তো কিছু কিনবো না, চলো আমরা আজকে যাচ্ছি কি হচ্ছে হাটে, তাই তো আমাদের পাশে তো এখানে হাট বসেছে আগে হাটে। মাকে সবসময় ক্যামেরার সামনে কানে দুটো হেডফোন লাগিয়েছে। আরে বাড়িতে চাদর ছিল না, কম্বল নিয়ে চলে এসেছে। কিছু কিনি কি কিরকম যদি ঘুরতে যাচ্ছি, তো আমরা কিছু কিনতে যাচ্ছি না। তো আমরা আজকে প্রথমে হাট বসে হাটটা দেখতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। ওদের পাশে হয়তো গিন্নি মানুষটা আছে, ও হয়তো কিছু কিনতে পারে। ঠিক আছে, পাশের বোনটা হেডফোনটা নিয়েছে, এখন সবাই নিচ্ছে, এখন ট্রেন্ডে চলছে। যাই হোক, আমাদের এখানে ভীষণ ঠান্ডা, আমার তো ঠান্ডা লেগে আছে, তাই জন্য আমি পুরো চাপাচুপি নিয়ে যাচ্ছি। তো এখানে বেশি দূর না আমাদের হাটের, এখানে আমাদের পাশে রবিবারও হাট বসে। তো এটা এখানে না, এটা গোকুলতলা মাঠে তো হাট বসে, কিন্তু কি বলতো, মানে রেগুলার মানে 2-3 মাসে ব্যবহার করার জন্য হাটের জিনিসগুলো ঠিকই আছে, কিন্তু আমার মতে বলে ঠিকই আছে, কিন্তু আমরা যারা 6 মাস 7 মাস করবো ব্যবহার করবো, সেরকম যদি হাটের জিনিস ঠিকঠাক নয়, কারণ কোয়ালিটি অতটা বেটার নয়। তো এখানে চলে এসেছি হাটে, কিন্তু পুরো ফাঁকা, কোথাও মানে সেরকম হাট বসেনি, হয়তো নতুন বসেছে বলে। যাই হোক, পরে হয়তো বসবে, যখন যদি ভালো জমজমাট করে হাট বসে, তাহলে তখন একটা ভালো মিনি ব্লগ দেবো। আমার গলার ভয়েসটা কিন্তু এরকম না, আমার ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে, সেরকম ভয়েসটা এরকম লাগছে। তো এখানে খাবার জিনিস বেশি বসেছিল। তো এখানে পাঁপড় বিক্রি হয়েছে, বিভিন্ন রকমের পাঁপড়, তুমি যেরকম নেবে 10 টাকা 20 টাকা যেমন নেবে। আচারের কোটো ছিল। এখানে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে অতটা আমার একদম ভালো লাগেনি, কোয়ালিটিটা অতটা বেটার ছিল না। তো এখানে জিনিসের মানে এই জিনিসের কালেকশনগুলো অতটা বেটার লাগেনি, আমার ভালো লাগেনি একদম। ঠিক আছে। তো এইখানে এই অনেক রকমের টুপি টুপি এইসব বসেছে, এখানে শাড়ি স্টল, মানে বেডশিট এইসব আছে, সোয়েটার। আর এখানে সোয়েটারগুলো যেগুলো মানে যেমন কোয়ালিটি সেরকম দাম নিলে সেটা ঠিক লাগে, কিন্তু এখানে যে সোয়েটারগুলো আছে মানে কোয়ালিটি কিন্তু অতটা বেটার না, কিন্তু দাম প্রচুর। যায় না কেন হাট বলে এইটাকে, হাটে জানি মানুষের জিনিসে কম দাম হয়, কিন্তু এখানে প্রচুর দাম বলছে। কিছু কিছু জিনিসের কোয়ালিটি খুবই ভালো ছিল, আর দামগুলো মানে একেবারে প্রাইজের মধ্যেই ছিল, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এখানে বাচ্চাদের জিনিসগুলো খুবই সুন্দর লাগছিল, এখানে বাচ্চাদের সোয়েটারগুলো। এই ড্রেসটা আমার সত্যি খুবই ভালো লেগেছিল, কি সুন্দর ব্যাগ সিস্টেম। আমি ভেবেছিলাম যে এটা আমি নেবো, তো আমি তো নিয়েও নিয়েছিলাম। আর এটাও দেখছিলাম, কিন্তু জিনিস পছন্দ হয়নি, অতটা ভালো লাগেনি। এখানে অনেক শাড়ি ঠাড়ি বিক্রি হচ্ছে, এখানে সব মানে 100 150 200 এরকম, মানে 300, তার বেশি দাম কোনো জিনিসে নেই। এই যে চুড়িদারগুলো, এখানে সব 150 টাকা করে চুড়িদার। আর এখানে যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ, ছেলেদের গেঞ্জিগুলো সব 100 টাকা করে, 150 টাকা করে। আর প্যান্টগুলো 150 টাকা করে। এখানে জুতো যা আছে সবই 100 টাকা করে জুতোগুলো। তো এখানে যে কুর্তিগুলো তোমরা দেখছো, কিছু কিছু কুর্তি ভালো লেগেছিল, বাট আমার ভালো লাগেনি। কিন্তু বাচ্চাদের ড্রেসটা খুব ভালো লেগেছিল। তো এই বাচ্চার ড্রেসটা কিন্তু যেরকম কোয়ালিটি তার চেয়েও বেশি দাম বলছিল। তো আমার ভালো, সেটার জন্য আমি রেখে দিয়েছি। তো এখানে যা যা জিনিস দেখতে পাচ্ছ সব 100 150। তো আমার এই জামাটা ভালো লেগেছিল, আবার ঘুরে ফিরে দোকানে চলে এসেছিলাম নিতে। তো এটা আমাকে 300 টাকা বলছিল, যাই হোক আমাকে এটা 250 টাকায় দিয়ে দিয়েছে। তো আবার দেখছি গোপালের জিনিস বিক্রি আছে, তো নিয়ে নিলাম গোপালের জন্য। আর এই যে মহারানী বলছে আমি ফুচকা খাবো, চলে গেছে ফুচকা খেতে। আর আমিও নিয়েছিলাম, এত নিরামিষ ঘুগনি পেয়েছিলাম। তো আমরা কিছু কিছু জিনিস নিয়েছি, আমি এখানে সোয়েটার নিয়েছিলাম একটা, আর গোপালের